বেঙ্গল সিভিলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। আপনিও এই রকম কোম্পানি জব করতে পারবেন, তার মানে কোম্পানির চাকরি করতে পারবেন। ন্যূনতম যোগ্যতা স্কিল পারসন ভাইদের উদ্দেশ্য বলছি, যেরকম কার্পেন্টার, স্টিল ফিটার, ম্যাসন কি করে কোম্পানিতে চাকরি করতে পারবেন। সামান্য একটু যোগ্যতা থাকলে আপনি এই চাকরি করতে পারবেন। আর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম আপনার নিজের ইংলিশের নাম লিখতে পারলেও এই চাকরি আপনি করতে পারবেন। আপনারা যারা দেশে বিদেশে প্রবাসে আছেন, বিভিন্ন কার্পেন্টার, স্টিল ফিটার, তাদের উদ্দেশ্য এই ভিডিওটি। দেশের ভিতরে একদম সেই পয়সায় আপনি পেয়ে যাবেন। গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাকে ফলো করলে আপনি 100% আপনি কোম্পানির চাকরি করতে পারবেন, আপনাকে কেউ ঠেকাতে পারবে না। প্রথমত আপনাকে কনস্ট্রাকশন সাইটের যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার হয় এগুলোর নাম আপনাকে জানতে হবে, কি কি ম্যাটেরিয়াল এখানে ব্যবহার হয়। আর একটি গোপন টিপস হলো, কাজ তো করবে কার্পেন্টার, হেল্পার, আনস্কিল, আপনি শুধু দেখবেন আর একটু নলেজ থাকলেই হয়ে যাবে। অ্যাট ফার্স্ট ম্যাটেরিয়াল স্টাডি, কনস্ট্রাকশন সাইটের যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার হয় সেগুলো প্রথমে শুরু করছি। কি কি নাম স্ক্রিনের সামনে দেখা যাচ্ছে, যে পাইপগুলো আছে এগুলোকে বলা হয় কাপলক ভার্টিক্যাল। এটি কাপলক ভার্টিক্যাল। এর সাইজ বিভিন্ন রকমের হয়। বিভিন্ন রকম বলতে 1 মিটার, 1.5 মিটার, 2 মিটার, 2.5 মিটার, 3 মিটার পর্যন্ত হয়। এরপরে এর পাশে আছে এটা লেজার পাইপ বলতে, এটার নাম লেজার পাইপ বা ব্রেসিং পাইপ। এই কাপলক ভার্টিক্যালে এটি লাগিয়ে স্টেজিং করতে হয়। এর সাইজ হয় আপনার 750 থেকে শুরু হয়, 750, 900 হয়, 1 মিটার হয়, 1200, 1500, 2 মিটার পর্যন্ত হয়। এটি আপনার ইউ জ্যাক বা অ্যাডজাস্টেবল জ্যাক, এটা বাড়ানো কমানো যায়। এটা দেখতে পাচ্ছেন ছোট বড় করা যাচ্ছে। এটা এই কাপলক ভার্টিক্যালের ভিতরে এটা ঢোকানো আছে, এটা বাড়ানো কমানোর জন্য অ্যাডজাস্টেবল বা ইউ জ্যাক। আর একটি আছে বেস জ্যাক বা ফুট জ্যাক। এই যে বেস জ্যাক, এটার উপর খাড়া করে স্টেজিং করতে হয়। এটা আপনার বেস জ্যাক বা ফুট জ্যাক। এই ফুট জ্যাকের যে প্লেটটা স্ট্যান্ডের সাইজ 150 mm বাই 150 mm। এই 3টি ম্যাটেরিয়াল নাম আপনারা জানতে পারলেন। প্রথমে আপনার এই কাপলক ভার্টিক্যাল হয়ে গেল, এই কাপলক ভার্টিক্যাল। এরপরে হয়ে গেল লেজার পাইপ, এই যে লেজার পাইপ হয়ে গেল, ইউ জ্যাক হয়ে গেল, ব্যাস জ্যাক হয়ে গেল। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাক্রোপ্লেট। অ্যাক্রোপ্লেটে আপনার কি কাজ? এটি ওয়াল শাটারিংয়ে ব্যবহৃত হয়। যেখানে বেশি বেশি কংক্রিট হয়, বেশি লোড আসে, সেখানে এটা ব্যবহৃত হয়। এখানে সামনে দেখতে পাচ্ছেন ওয়ালে লাগানো আছে অ্যাক্রোপ্লেট। যেখানে বেশি কংক্রিট, বেশি লোড আসবে সেখানে এটি ব্যবহার করা হয়। সামনে এটা আছে, এটা আপনার শ্যাটারিং প্লেট। এটি স্ল্যাব শ্যাটারিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। বিম শ্যাটারিং, স্ল্যাব শ্যাটারিং, যেখানে লোড কম আসে সেখানে ব্যবহৃত হয়। এর সাইজ বিভিন্ন রকমের হয়, 900 বাই 600 হয়, 500 বাই 900 হয়, 1 মিটার হয়, বিভিন্ন সাইজের হয়। এটি শ্যাটারিং প্লেট। এর থিকনেস আছে আপনার 25 mm। এইবার সামনে যেটা দেখতে পাচ্ছেন শ্যাটারিং প্লাইউড। এটি সাইজ স্ট্যান্ডার্ড সাইজ 8 ফুট বাই 4 ফুট, লম্বা 8 ফুট, চওড়া 4 ফুট। এইবার যদি মিলিমিটারে বলি, মিলিমিটারে বলতে গেলে আপনার এমএমে লম্বা আছে 2440 mm আর চওড়া আছে 1220 mm। আর প্লাইউডের থিকনেস বিভিন্ন রকমের হয়। এটি আছে 12 mm থিকনেস, আর এটা বিভিন্ন রকমের আসে 12 mm, 20 mm, আর একটা পাওয়া যায় 6 mm। 6 mm যে প্লাইউডটা
ডিজাইনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। বিভিন্ন রেডিয়াস, সাজ্জা এই ডিজাইনে ব্যবহৃত হয়। নেক্সট আইটেম বাটাম। কনস্ট্রাক্ট সাইডে যে বিভিন্ন রকমের বাটাম পাওয়া যায়। সিভিল ওয়ার্কিং সাইডে আপনারা দেখেছেন বিভিন্ন রকমের বাটাম ব্যবহৃত হয়। এর মধ্যে যে বাটামটি এখানে আছে 4x4 ইঞ্চি, এই বাটামটা 4x4 ইঞ্চি। আর একটা আছে দেখতে পাচ্ছেন 3x4 ইঞ্চি। আর একটা পাওয়া যায় 3x2 ইঞ্চি। বোর্ড মেকিংয়ের ক্ষেত্রে যে বাটাম ব্যবহৃত হয় সেটা হচ্ছে 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি। দেখুন প্লাই বোর্ডের সঙ্গে লাগানো আছে এটা 2 ইঞ্চি আর হাইট আছে 3 ইঞ্চি, লম্বা 8 ফুট। বিশেষ কথা হলো কোম্পানির সুপারভাইজারি করতে গেলে কংক্রিটের নলেজটা থাকতে হবে। কংক্রিটের নলেজ কীরকম আপনারা দেখবেন, রডে যেন কভার থাকে, এখানে রড আছে, এই যে বোর্ড আছে, টাচ আছে, এরকম থাকলে হবে না। আপনাকে এখানে কভার ব্লক দিতে হবে, শ্যাটারিং থেকে রড আলাদা করতে হবে। নেক্সট কংক্রিট যখন করবেন এই ওয়ালের ভিতরে আপনি কেমিক্যাল দেবেন নিটো বন, তাহলে কি হবে যে কংক্রিটটা দেওয়া হবে তার সঙ্গে মিক্সড হবে। কংক্রিটের নাম, যে কেমিক্যালটার নাম আপনার নিটো বন। কংক্রিট শুরু করার আগে এটা দিতে হয়। আর লেয়ার বাই লেয়ার কংক্রিট করবেন। লেয়ার বাই লেয়ার কীরকম, এটা হাইট আছে, প্লাইউডের হাইট আছে 1200। প্রথমে আপনি 600 কংক্রিট ভরার পরে ভাইবিটার মেরে আবার 600 কংক্রিট ভরবেন। এটা লেয়ার বাই লেয়ার। সামান্য একটু নলেজ থাকলে আপনি যে কোনো কাজ দেখতে পারবেন। আপনাকে বলা হলো এখানে যে ওয়ালটা কংক্রিট হবে এটি আপনি চেক করুন। তখন আপনি কি করবেন, সবার প্রথমে আপনি এই ওয়ালের কভার চেক করবেন। কভার মানে কি, এই প্লেট আছে আর রড আছে, দুটো যেন গ্যাপ থাকতে হয়, কমপক্ষে 25 mm। ওই পাশেও আছে, এটা চেক করবেন। এরপরে আপনি কি চেক করবেন, লাইন সোজা না বাঁকা আছে। স্ট্রেট লাইন না থাকলে আপনার কংক্রিটও সোজা থাকবে না। এখানে দেখুন যে লাইনটা করা আছে সামান্য বাঁকা আছে আর সোজা আছে। এইরকম লাইন সোজা আপনাকে দেখতে হবে যেন বাঁকা না হয়। বাঁকা হলে কি হবে, কংক্রিট করার পরে ওয়াল বা দেওয়াল বাঁকা হয়ে যাবে। ক্লিয়ার? এইবার সাপোর্ট, এই সাপোর্ট লাগানো আছে। এক সাপোর্ট থেকে একটা সাপোর্টের ডিস্টেন্স হতে হবে 600, ভিতরে 600 থেকে 700। আর পিছনে চ্যানেল লেখা আছে। বাই চান্স এই সাপোর্ট মিস করে দিলে আপনি কি করবেন, এই জন্য আলাদা এই সাপোর্টের পিছন থেকে আর একটা সাপোর্ট মেরে নেবেন। এই সাপোর্টই ইম্পর্টেন্ট। শ্যাটারিংয়ের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সাপোর্ট। এবার কংক্রিট করার সময় আপনি তো চোখেই দেখতে পাবেন কোথায় হাইট আছে কোথায় ডাউন আছে, এটা লেভেলে বরাবর করে দেবেন। এর জন্য টেকনিক্যাল পার্সনের দরকার হয় না, আপনি নিজেই চোখে বুঝতে পারবেন কোনটা সোজা কোনটা বাঁকা, এটাই তো বুঝতে পারবেন। তাহলে সেটা থাকলেই হবে। আমি 100-র মধ্যে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই সামান্য কয়টা নলেজ থাকলে আপনার 100% চাকরি হয়ে যাবে, কেউ আপনাকে ঠেকাতে পারবে না। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবেন। আজ এ পর্যন্তই, পরবর্তীবার দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, অল দ্য বেস্ট।